হিজরি সপ্তম সাল, জন্মভূমি ছেড়ে মক্কার মুসলমানদের মদিনায় আগমনের 7 বছর পেরিয়ে গেছে। কাফের ও মুশরিকরা তখনও বিশ্বাস করতে পারছে না তাদের এত ষড়যন্ত্র ও কূট পরিকল্পনা নস্যাৎ করে এত দীর্ঘ সময় ধরে মুসলমানরা টিকে থাকবে, এমনকি মদিনাকে ঘাঁটি বানিয়ে তারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হবে। খন্দক বা আহজাবের যুদ্ধের পর খায়বার দুর্গে বসবাসরত ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র শুরু করে। তাদের পক্ষ থেকে সম্ভাব্য বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্ভেদ্য দুর্গ খায়বার অবরোধ করার নির্দেশ দেন। ইহুদিরা এ খবর পাওয়ার পর মুসলমানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ না করে টানা 20 দিন কাটিয়ে দেয়। এই 20 দিনে মুসলিম বাহিনীর কয়েকজন কমান্ডার খায়বার দুর্গে প্রবেশ করার চেষ্টা করে ব্যর্থ হন। এ অবস্থায় হজরত আলীকে খায়বার দুর্গে অভিযান চালানোর নির্দেশ দেন আল্লাহর রাসূল। নির্দেশ পাওয়া মাত্র হজরত আলী তাঁর অধীনস্থ কয়েকজন সৈন্য নিয়ে খায়বার দুর্গের দিকে অগ্রসর হন। ওদিকে ইহুদি যোদ্ধাদের একটি দল দুর্গের সামনে অবস্থান নেয়। এসব যোদ্ধার মধ্যে হারিস নামের একজন প্রসিদ্ধ বীর ছিল। তার যুদ্ধংদেহীর রূপ দেখে হজরত আলী আমের সঙ্গীরা কয়েক কদম পিছিয়ে যায়। হারিস এই অবস্থায় হজরত আলীর কাছে পৌঁছে গেলে দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে হারিস ধরাশায়ী হয় এবং তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে হারিসের ছিল মুরহাব নামের এক ভাই। বীরত্বের দিক দিয়ে চারিদিকে তারও সুনাম ছিল। ভাইয়ের মৃত্যু সহ্য করতে না পেরে সে হজরত আলীর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু মুরহাবেরও ভবলীলা সাঙ্গ হতে সময় লাগে না। ইহুদিরা তাদের 2 শ্রেষ্ঠ বীরকে নিহত হতে দেখে ভয়ে দুর্গের মধ্যে আশ্রয় নেয়। হজরত আলী তাদেরকে ধাওয়া দিয়ে পাহাড় চূড়ায় অবস্থিত দুর্গের ফটকে চলে যান এবং হাতের এক হ্যাচকা টানে ফটকটি দুর্গের দেয়াল থেকে আলাদা করে দূরে ছুঁড়ে মারেন। এরপর মুসলিম বাহিনী দুর্গে ঢুকে পড়ে এবং ইহুদিরা পরাজিত হয়। বহু বছর পর হজরত আলী খলিফা হওয়ার পর সাহল বিন হুনাইফকে লেখা এক চিঠিতে বলেন, আল্লাহর শপথ, আমি আমার শারীরিক শক্তি দিয়ে খায়বার দুর্গের ফটক ছুঁড়ে মারিনি। আমাকে সেদিন কোনো এক ঐশী শক্তি সাহায্য করেছিল এবং আল্লাহর ইচ্ছায় এই ঘটনা সংঘটিত হয়েছিল। হুদাইবিয়ার সন্ধির শর্ত অনুসারে মুসলমান ও মক্কার কাফেররা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ রাখতে এবং একে অপরের বিরুদ্ধে নিজেদের মিত্রদের উস্কে দেওয়া থেকে বিরত থাকতে সম্মত হয়েছিল। কিন্তু কুরাইশরা তাদের মিত্র বানি বাকর গোত্রকে মুসলমানদের মিত্র হিসেবে পরিচিত খাজা গোত্রের বিরুদ্ধে হামলা চালাতে উস্কানি দেয়। এই পদক্ষেপের মাধ্যমে তারা কার্যত হুদাইবিয়ার সন্ধি লঙ্ঘন করে। কুরাইশ অধিপতিরা সন্ধির শর্ত লঙ্ঘন করার পর তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলিম যোদ্ধার বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। মদিনায় বসবাসরত কুরাইশদের এক গুপ্তচর এ খবর চিঠিতে লিখে এক নারীর মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেয়। আল্লাহর রাসূল নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর জানতে পেরে হজরত আলীকে নির্দেশ দেন তিনি যেন ওই চিঠি মক্কায় পৌঁছাতে না দেন। হজরত আলী দ্রুত গতিতে ওই নারীর কাছে পৌঁছে যান এবং তাকে চিঠিটি ফেরত দিতে বলেন। কিন্তু ওই নারী প্রথমে অস্বীকার করলেও পরে নিজের চুলের মধ্যে লুকিয়ে রাখা চিঠি হজরত আলীর কাছে হস্তান্তর করে এবং এভাবে মুসলিম বাহিনীর আগমনের খবর মক্কায় আগে ভাগে পৌঁছানোর পথ রুদ্ধ হয়ে যায়। অবশেষে 10,000 মুসলমানের বিশাল বাহিনী মক্কায় পৌঁছে যায় এবং বিনা প্রতিরোধ ও বিনা রক্তপাতে তারা মক্কা বিজয় করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাফেরদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকেন এবং সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এর ফলে এতদিন কাফেরদের ইসলাম বিরোধী প্রচারণায় যেসব সাধারণ মানুষ ইসলাম গ্রহণ থেকে বিরত ছিল, তারা ইসলামের সুমহান ক্ষমার সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যান।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে পৌঁছেই সেখানে সংরক্ষিত সব মূর্তি ভেঙে ফেলার নির্দেশ দেন এবং নিজেও এই কাজে অংশগ্রহণ করেন। এক জায়গায় অনেক উঁচুতে অবস্থিত একটি মূর্তিতে নিজের হাত পৌঁছাচ্ছে না দেখে তিনি হজরত আলীকে বলেন, তুমি আমার কাঁধে উঠে ওই মূর্তিটাকে নিচে ফেলে দাও। হজরত আলী আল্লাহ রসুলের এই নির্দেশ পালন করেন। এভাবে কাবা শরীফকে শিরক ও মূর্তি পূজার হাত থেকে রক্ষা করে আবার এক আল্লাহর ইবাদতের স্থানে পরিণত করার ক্ষেত্রেও হজরত আলী পূর্ণ অবদান রাখেন। এদিকে মুসলমানদের মক্কা বিজয়ের ফলে তায়েফের কাফের সর্দাররা ভয় পেয়ে যান। মুসলমানরা তাদের উপর হামলা করার আগেই সেখানকার গোত্রগুলো আগাম যুদ্ধ প্রস্তুতির উদ্যোগ নেয়। মালিক বিন আউফ নামক প্রখ্যাত কমান্ডারের নেতৃত্বে তারা মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নেয়। অন্যদিকে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12,000 যোদ্ধার বাহিনী নিয়ে তায়েফের উদ্দেশ্যে যাত্রা করেন। এই 12,000-এর মধ্যে 10,000 ছিল মদিনার এবং বাকি 2,000 মক্কার কুরাইশ গোত্রের নও মুসলিম। নিজেদের বিশাল বাহিনী দেখে মুসলমানদের কারো কারো মনে এই অহংকার জন্ম নেয় যে আমরা এ যুদ্ধে বিজয়ী হবই। এ ধরনের ভুল ধারণা এবং খাটো করে দেখার কারণে ওই যুদ্ধে মুসলমানরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হন। বহু মুসলিম যোদ্ধা প্রাণ ভয়ে আশেপাশের পাহাড় ও মরুভূমিতে আশ্রয় নেন। সেই কঠিন পরিস্থিতিতে 10 জনের মতো যোদ্ধা আল্লাহর রসুলের সঙ্গে থেকে তাঁর নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন। এই যোদ্ধাদের মধ্যে হজরত আলীর অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি আল্লাহর রসুলের নিরাপত্তা রক্ষার পাশাপাশি বীর বিক্রমে যুদ্ধ করে তায়েফের অন্তত 40 জন কাফেরকে হত্যা করেন। এক পর্যায়ে আবু জুরুল নামে কাফেরদের এক শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হলে তাদের প্রতিরোধের ভিত নড়বড়ে হয়ে যায়। এ পর্যায়ে আশপাশের পাহাড় ও উপত্যকায় লুকিয়ে থাকা মুসলিম যোদ্ধারা ফিরে এসে তায়েফ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েন। এই সময় হজরত আলী নাফা বিন গেইলান নামের আরেক কাফের কমান্ডারকে হত্যা করলে তায়েফ বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। অনেকে এ সময় মুসলিম বাহিনীর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায়।